হে আমার গোলাম, তোমাকে এত সুন্দর হায়াত দিলাম, আমার দে হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়াং শাবাবিহি ফিমা আবলা, আমি তোমার হায়াতের ভিতরে একটা সুন্দর যৌবনকাল দিয়েছিলাম, যে যৌবনকালে যা ইচ্ছা তুমি তাই করতে পারতে, শক্তি ছিল, সামর্থ্য ছিল, যোগ্যতা ছিল। আমার এই যৌবনকালের যোগ্যতাকে কাজে লাগায়া তুমি কোন কাজে ব্যয় করেছো? পাপ করেছো, গুনাহ করেছো, নাকি আমল করেছো, নাকি জুলুম নির্যাতন চুরি বাটপারি দুর্নীতি আর চাঁদাবাজি করেছো, নাকি ক্ষমতার দম্ভ আর বাহাদুরি দেখাইয়া, পদ পদবীর বাহাদুরি দেখাইয়া দুনিয়ার জমিনে দম্ভ করে বেরিয়েছ, জুলুম করে বেরিয়েছ? রব্বুল আলামিন যৌবনকালের হিসাব পৃথক করে আমাদের কাছে আল্লাহ তাআলা চাইবেন। ইবাদতের স্বাদ মানে কি? নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, ওয়াজ মাহফিল শোনার মজা, এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে গান खाना खाती है দুনিয়ার পিছনে নানাভাবে বিনিয়োগ করি, কিন্তু কখনো কি আমরা এই চিন্তা করেছি যে আমি আমার পরকালের জন্য কি বিনিয়োগ করেছি? বা ওই দিকে কোনো ভ্রুক্ষেপও আমরা করেছি কি যে আমার পরকালের জন্য, যে বিশাল এক জীবন, অনন্তকালের যে জীবনের শুরু আছে আর কখনো শেষ হবে না, ওই অনন্তকালের জীবনের জন্য কি বিনিয়োগ করলাম, কি সঞ্চয় করলাম, বা কি উপার্জন করলাম, কি প্রস্তুতি নিলাম, ওই চিন্তা, ওই বোধ কি আমাদের ভিতরে আছে? আমরা কি আদৌ চিন্তা করি না? আমাদের দুনিয়ার জীবন যাপনের, আমাদের দুনিয়ার চাল চলনের ভাবসাব দেখলে এমন মনে হয় যে এই দুনিয়াই আমাদের আসল, অতএব এখানে আসছি, খাবো দাবো, ফুর্তি করব, চলে যাব, সব শেষ, খালাস। আমাদের ভাবসাবটা কিন্তু এমনই, যুবক ভাইদের ভাবসাবটা এমনই। আসার পথে বাজারে যে অবস্থা দেখে আসলাম, মাহফিলকে কেন্দ্র করে যেই মেলা বসে, একটা গাড়ি নিয়ে তো দূরের কথা, হেঁটেও রাস্তায় চলা দায়। এই যে বিশাল বড় হুজুম আর ভিড় বাজারে, কিসের জন্য? দুনিয়ার জন্যই তো। বাজারে কি সময় জীবনে কম দিয়েছি? আরে আল্লাহ রাসূল তো বলেছেন, আমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরে শৈশব গেল, কৈশোর গেল, যৌবন কাল শুরু হলো, আনন্দ ফুর্তিতে চলে গেল, বার্ধক্য শুরু হয়ে গিয়েছে, দাড়ি পাকা শুরু করেছে, চামড়া ঢিলে হওয়া শুরু করেছে, কোমরে মাজায় ব্যথা শুরু হয়ে গেছে। যতটুকু সময় গিয়েছে অর্ধেক তো ঘুমে গেল,
কিছু অংশ টয়লেটে, বাথরুমে, গোসলখানায়, অজুখানায়, পুকুর ঘাটে গেল, বেশিরভাগ বাজারে চলে গেল, গল্প গুজবে গেল, এখনো যাচ্ছে। আল্লাহর জন্য কতটুকু দিলাম? আল্লাহর জন্য কতটুকু দিলাম? অথচ 60-70 বছর হায়াতের জীবনে, এই অল্প সময়ের হায়াতের জীবনে আমল করে তো আল্লাহ পাক যেই মহান নেয়ামত না জান্নাত আমাদের জন্য রেখেছেন, ওই জান্নাত পাওয়া তো বড় দুষ্কর হবে। কিন্তু আল্লাহ পাক তো রেখেছেন, বান্দা আমল বেশি দরকার নাই, আমার হুকুম আহকামগুলো, বিধিবিধানগুলো মান্য করো, গুনাহ বর্জনের জীবন যাপন করো, জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের কি এখনো সময় হয় নাই? বাজারে তো সারা জিন্দেগি কাটাই। পদুয়ার বাজার তো আগেও ছিল, এখনো আছে, কালকেও থাকবে, পরশুও থাকবে। কিন্তু এই কাজে পাড়ার এই মাহফিলের প্যান্ডেল কি 2 দিন পরে থাকবে? কথা বলেন। চটপটি, ফুচকা, চা দোকান, চমচম, মুরালির দোকান তো 2 দিন পরেও পাওয়া যাবে, কিন্তু এই মাহফিল তো 2 দিন পরে পাওয়া যাবে না। তাহলে এখনো কোন নিয়তে, কিসের জন্য, কিসের লোভে, কিসের মোহে আমরা এখনো রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করি? 100% একটা মুসলিম সমাজে এত সুন্দর একটা ওয়াজের প্যান্ডেল খালি থাকবে কেন? এত মানুষ থাকতে। আমাদের পরকালের চিন্তা নাই। আমরা মনে করছি দুনিয়ায় আসছি, কিছুদিন ঘুরে ফিরে আবার যাব, মাটির সঙ্গে মিশে যাব, শেষ, খালাস আর কি। অথচ শেষ হবার নয়, জীবন তো শুরু হয় আর শেষ হয় না, স্থানান্তরিত হয়। কি হয় জোরে বলেন? মৌত কো সমঝা है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, हाय शाम जिंदगी सुबह दवा में जिंदगी। अरे आक़िल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये वो अपनी रब को दिखाना है। ई अमानत चंद रोज़े नज़्द मस्त, दर हकीकत मालिक हर शै खुदास्त। मुसलमान बंधुरा आमार, बाबारा आमार, যতই আনন্দ করো, ফুর্তি করো, ঘুরে বেড়াও, যতই তুমি সময় নষ্ট করো, যতই শক্তিমান হও, বাহাদুর হও, দুনিয়ার জমিনে যতই বড়াই করে বেড়াও, এই দুনিয়ায় কিন্তু থাকতে পারবে না, চলে যেতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির মধ্যে ফিরে আনলাম, মাটিতে তোমাদেরকে আবার দাফন করা হবে, ওই মাটি থেকেই আবার তোমাদেরকে উত্তোলন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আমাকে আপনাকে যখন মাটির গর্তে শোয়ানো হয়, আজকে যেই বাড়িকে আমার বাড়ি বলছি, যেই দোকানকে আমার দোকান বলছি, যেই সম্পদকে আমার সম্পদ বলছি, যেই টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্সকে আমি আমার সম্পদ বলে দাবি করছি, যেই ছেলে সন্তানকে আমি আমার আপনজন বলে দাবি করছি, যে প্রিয়জন পাড়া পড়োশিকে আমি আমার বলে দাবি করছি, এই সব কিছু পর হয়ে যাবে। আমার সঙ্গে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সম্পদ 1-3 খণ্ড কাপড়ের টুকরা ছাড়া আর কিছুই দুনিয়ার জমিন থেকে নেয়ার যোগ্যতা আমার নাই। আছে জোরে বলেন? সব এই দুনিয়া রয়ে যাবে, আমি একা একা খালি হাতে, খালি গায়ে, খালি কাপড়ে দুনিয়া থেকে বিদায় নেব। রব্বুল আলামিন দুনিয়া থেকে আমাকে আবার মাটির গর্তে ফিরিয়ে নেওয়ার পর ওই মাটির গর্ত থেকে আবার আমাদেরকে পুনরুত্থান করে হাসরের কঠিন ময়দানে দাঁড়া করায় দিবি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আবার আমি তোমাদেরকে দাঁড় করাবো, উঠাবো। উঠায় কি মেহমান নওয়াজি করবে, তোষামদি করবে? না। রব্বুল আলামিন সেদিন আল্লাহর দরবারে দাঁড় করে প্রশ্ন করবে, হে আমার গোলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, হে আমার বান্দা, কত সুন্দর যৌবনকাল তোমাকে দিয়েছি, কত সুন্দর চক্ষু আমি তোমাকে দিয়েছি, কত সুন্দর কান তোমাকে আমি দিয়েছি। বান্দারে, কথা বলার জন্য কত সুন্দর জিহ্বা দিলাম, তোমার মতো হাজারো মানুষকে সৃষ্টি করেছি, জিহ্বা দিয়েছি, কিন্তু তাদেরকে আমি কথা বলার শক্তি দেই নাই, বোবা বানিয়েছিলাম। কিন্তু তোমাকে আমি বাক শক্তি দিয়েছি, স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম দিয়েছি। তোমার মতো হাজারো লক্ষ মানুষকে আমি সুন্দর চোখ দিয়েছিলাম, কিন্তু চোখ দ্বারা দেখার শক্তি দেই নাই, দৃষ্টি শক্তি দেই নাই। দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে চক্ষুষ্মান বানিয়েছি, চোখের দৃষ্টি শক্তি দিয়েছি। কত মানুষকে আমি কান দিয়েছি রে বান্দা, কিন্তু কানে শোনার শক্তি দেই নাই। দুনিয়ার জমিনে কত বান্দার হাত দিয়েছি রে বান্দা, কিন্তু কুওয়াতে হিস, অনুভূতি শক্তি, নড়াচড়া শক্তি আমি তাকে দেই নাই। বান্দারে, দুনিয়ার জমিনে আমি কত মানুষ সৃষ্টি করেছি, সুন্দর সুন্দর পা দিয়েছি, জিন্দেগির বেশিরভাগ সময় হাসপাতালের বিছানায় কাতর হয়ে পড়েছিল, প্যারালাইজ হয়ে চলতে পারে নাই, নড়াচড়া করতে পারে নাই, লাঠি দিয়েও দাঁড়াতে পারে নাই রে বান্দা, তোকে সুন্দর দুইটা পা দিয়েছিলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দারে, এগুলো কি আমি তোকে দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহর কোন বান্দা সেদিন অস্বীকার করতে পারবে না। অস্বীকার যদি নাই করতে পারো, আল্লাহ পাক আরো প্রশ্ন করবেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমার সুন্দর করে জীবন যাপন করার জন্য আমি জমিনকে বিছানা বানাইলাম, আকাশকে আমি তোমার জন্য ছাদ বানাইলাম, একটা নয়, দুইটা নয়, 7টা আকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7 আকাশকে স্তরে স্তরে তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিবিহীন আসমানকে সৃষ্টি করেছেন, কারো সহযোগিতার প্রয়োজন হয় নাই, বান্দার সুবিধার জন্য। ওই আকাশের মধ্যে সুন্দর বাতি দিয়েছেন, আলোর জন্য চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন। রাতের বেলায় অন্ধকারে কেমন করে চলবা বান্দা, তোমার জন্য আমি সূর্য দিলাম, সুন্দর একটা সূর্য দিয়েছে দিনের বেলা আলোর জন্য, রাতের বেলা আলোর জন্য চন্দ্র, দিনের বেলা সূর্য। এই যে সুন্দর একটা প্যান্ডেল বানাবার পরে উপর দিয়ে সামিয়ানা ছাদ দেয়া হয়েছে, আবার সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ সৌন্দর্য বর্ধনের জন্য সামিয়ানার মধ্যে কত সুন্দর ডিজাইন করেছে, নানা কালারের ফুল দিয়ে সজ্জিত করেছে। এই প্যান্ডেলের সৌন্দর্যের জন্য, আলোকময় করার জন্য, আলোকিত করার জন্য বাতি লাগানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশ সৃষ্টি করার পর আকাশের সৌন্দর্য বর্ধনের জন্য রব্বুল আলামিন আকাশের মধ্যে কত সুন্দর আব দিয়েছে, মেঘ দিয়েছে। বিকাল বেলায় আকাশের কালার ভিন্ন, দুপুর বেলায় আকাশের কালার ভিন্ন, ফজরের পূর্বে কালার ভিন্ন, ফজরের নামাজের পর কালার ভিন্ন, নানা কালারে রংধনুতে সাজিয়ে রব্বুল আলামিন বান্দার জন্য আকাশকে সৃষ্টি করেছেন। জোরে বলেন না কে? শুধু তাই না, আল্লাহ পাক আকাশকে নানা কালার দিয়া, নানা রং দিয়ে সাজায় নাই, আরো সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ পাক আকাশের মধ্যে বাতি দিয়েছেন। রব্বি কারীম বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়ার আকাশকে তারকারাজি দিয়ে সজ্জিত করেছি, কত সুন্দর করে। আকাশের দিকে তাকাইলে হাজারো লক্ষ কোটি সূর্য দেখ, চন্দ্র দেখ, তারকা দেখা যায়। পৃথিবীর কোনো বিজ্ঞান ওই তারকার সাইজ এবং সংখ্যা
আজও পর্যন্ত গণনা করে শেষ করতে পারে না। কে সৃষ্টি করছেন জোরে বলেন? কার জন্য করছে? আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইছেন, আল্লাহ পাহাড় বানাইছেন, সমুদ্র বানাইছেন, হাওয়া বাতাস আগুন পানি বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিনকে স্থির করে দিয়েছেন, জোরে বলেন কে? মানুষের ব্যবহারের জন্য জমিনের মধ্যে আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনকে সিক্ত করে উর্বর করে সবুজ শ্যামল করে বান্দার জন্য নানা প্রকারের খাদ্য সামগ্রী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার রিজিক হিসাবে। আবার সেই নবুল সমুদ্র ব্যবহার করে বান্দা যাতায়াতের জন্য এক দেশ থেকে ভিন্ন দেশে চলে যায়, মালবাহী জাহাজ নিয়ে এক দেশ থেকে অন্য দেশ ব্যবসার জন্য চলে যায়। কে করেছেন জলে বলেন? এই সব কিছু চিন্তা করলে আল্লাহ তাআলার অনুগ্রহ আর নেয়ামত আর কুদরত দেখা যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টির মধ্যে বান্দা একটু চিন্তা করো, গবেষণা করো, তাহলে তুমি আল্লাহ তাআলা কুদরত চিনতে পারবা, আল্লাহকে চেনার নিদর্শন পাইবা। আমার আপনার প্রতি আল্লাহর কত অনুগ্রহ, ওই অনুগ্রহগুলো তোমরা বুঝতে পারবা, চিনতে পারবা, জানতে পারবা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো দেখো ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। বিশাল বড় সমুদ্র, বিশাল বড় জাহাজ সমুদ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায়, এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। বান্দারে ওই পানির মধ্যে বিশাল বড় জাহাজটা যে ভাসমান, কে বাসায় রাখেন জোরে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কত কুদরত। ছোট্ট একটা পাথর খণ্ড লোহার টুকরা যদি পানির মধ্যে আমরা নিক্ষেপ করি, মুহূর্তের মধ্যে পানির মধ্যে সেই লোহার টুকরা পাথর খণ্ড ডুবে যাবে। অথচ আল্লাহ তাআলা কত বড় বিশাল বড় লোহার জাহাজ, হাজারো টন লোহা নিয়া, পাথর নিয়া, কঙ্কর নিয়া, হাজারো মানুষ নিয়ে ওই জাহাজটা এক দেশ থেকে ভিন্ন দেশে চলে যায়। সমুদ্রের পানির উপরে ভাসতে ভাসতে এক মুহূর্তের জন্য পানির নিচে তলে যায় না। কে করে জোরে বলেন? যদি আমরাই করতাম, যদি বলি বিজ্ঞান বড় আধুনিক, তাই এমন জাহাজ তৈরি করেছে, 10 তলা 15 তলা জাহাজ, যেই জাহাজের ভিতরে স্টেডিয়াম আছে, মার্কেট আছে, টাওয়ার আছে, হাজারো মানুষ নিয়ে চলতে পারে, রিসোর্ট আছে, সুইমিং পুল আছে, এক মুহূর্তের জন্য ডুবে না। এটা মানুষের কোনো ক্যালিগ্রাফিতে ডিজাইনে মানুষ করতে পারে, সেই মেধাও আল্লাহর। যে যোগ্যতায় মানুষ করেছে সেই যোগ্যতাও আল্লাহর। আল্লাহর যোগ্যতা ছাড়া, আল্লাহর পাওয়ার ক্ষমতা ছাড়া পৃথিবীর কোন মানুষের, বিজ্ঞানের, দার্শনিকের ক্ষমতা নাই যে কোনো জাহাজকে পানির উপরে ভাসাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, পালতা है बीच को मिट्टी की तारीकी में कौन, पालता है बीच को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बांधे साजेगार, खाकी किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से खोशाए गंदम के जेब, मौसमों को किसने सिखला ये है खोए इनकलाब। আল্লামা ইকবাল কত সুন্দর করে বলে, চিন্তা করো, একটা গমের খোসার ভিতরে, পচা কাদা মাটির ভিতরে একটা সামান্য ছোট্ট বীজ, গমের বিচি, ভুট্টার বিচি, ধুন্দুলের বিচি, লাউয়ের বিচি, মিষ্টি কুমড়ার বিচিকে আমরা মাটির গর্তে, আলুর একটা অংশকে আমরা, পেঁয়াজের বিচি, রসুনের বিচিকে আমরা, নানা ফল ফুটের সবজির বিচিগুলোকে আমরা জমিনকে উর্বর করে, আমরা নরম করে, কাদা মাটির ভিতরে, গুড়া মাটির ভিতরে যখন বীজটাকে আমরা রেখে সুন্দর করে ঘরে চলে যাই,
রাতের গভীর অন্ধকারে মাটির অন্ধকারের ভিতরে ওই বীজটাকে পচাইয়া গালাইয়া এর ভিতর থেকে 2টা পাতা দিয়া সুন্দর অঙ্কুর বের করে চারা গাছ বের করে দেয় কে? জোরে বলেন না কে? কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি, কাদের কুদরত দারি হারছে খাহি আকুনি, মুর্দারা যা তো বেবখশি জিন্দারা বে যা কোনি, জিন্দা কোনি আতায়ে তু ওয়ারব খুশি ফিদায়ে তু, দিল শুদা মুবতলায়ে তু হারছে কুনি হৃদয়ে তু। কত সুন্দর করে 2টা পাতা নিয়ে যে চারা গাছটা বের হয়, 2 পাতা থেকে 4 পাতা, 4 পাতা থেকে 6 পাতা, সেখান থেকে শাখা প্রশাখা গজাইয়া ধীরে ধীরে বড় হয়। ওই শাখাগুলোর মাঝে আল্লাহ তাআলা ফুল দেন, ফুলের ভিতরে ফল দেন। ওই ফলের ভিতরে থাকে সামান্য সাদা পানিকে আল্লাহ শক্ত করে চাল বানায়, ডাল বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরত দিয়া ওই বান্দার জন্য আল্লাহ তাআলা খাবার তৈরি করে। ওই খাবার কৃষক যখন জমিন থেকে তুলে আল্লাহর বান্দা যখন বাজারে নিয়ে যায়, স্বামী ভাই বেরাদর আপনজন প্রিয়জনরা বাজার করে ঘরে নিয়ে যায়, মা বোনরা সুন্দর করে ধুয়ে মুছে রান্না করে যখন আমার আপনার সামনে হাজির করে, আমরা খাবারগুলো মুখে দিয়া কত সুন্দর করে মুস্কি হাসি দিয়া বিবির কাছে বলে, বিবিরে আজকের তোমার রান্নাটা বড় সুস্বাদু হয়েছে। একটা বারের জন্য এই কথা আমরা বলি না, আল্লাহ তোমার আমার এই রিজিক আমাকে খাওয়াইছো, কত ফেরেশতা লক্ষ কোটি ফেরেশতার মেহনতে আল্লাহ তোমার কুদরতে এই খাবার আমার মুখ পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছায় দিয়েছো। রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তোমার জন্য। আল্লাহর প্রশংসা আমরা করি না, বিবির প্রশংসা করি। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলে? অথচ কোন মাখলুকের কি হাত কি এখানে আছে? কিছুদিন পূর্বে ছিল গরম, এখন ধীরে ধীরে ঠান্ডা আসতেছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, জমিনের ফসল পরিবর্তন হচ্ছে। আল্লাহ মৌসুমকে পরিবর্তন করেন, আল্লাহ মেঘকে পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ায় নিয়ে যান, সবকিছু বান্দার কল্যাণের জন্য। রব্বুল আলামিন এত কল্যাণ, আসহাবিল মুসাখখারি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দারে তুমি আমাকে চিনো না, আমার কুদরত বুঝো না, আমার নেয়ামত তুমি স্বীকার করো না। এই যে আকাশের মেঘের দিকে তাকাও, এই মেঘমালাগুলো দেখছো, আমার সরাফতি গ্রামের উপরে মেঘমালাগুলো সুন্দর করে ছায়া দিয়েছে। মা বোনরা উঠান থেকে ধানগুলো কুড়ায়া সব কিছু গোলায় পড়েছে, বৃষ্টি আসবে বলে। কৃষক জমিনে ছোট্ট ছোট্ট বেগুনের চারা, টমেটোর চারার উপর দিয়ে পলিথিনের প্যাকেট করে দিয়েছে যেন বৃষ্টির পানি পড়ে তার ফসল নষ্ট না হয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সরাপতি গায়ের উপরে যেই মেঘ ছায়া ছিল, এই ছায়া ধীরে ধীরে সাদা হয়ে গেছে, উড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে সরাইয়া ভিন্ন জায়গায় নিয়ে যেখানে প্রয়োজন সেখানে বৃষ্টি বর্ষণ করেছে। এই কুদরতের ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কারো আছে নাকি? জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, এই সব আল্লাহর কুদরত আর নিয়ামত। কথাগুলো এই জন্য বললাম, এত কিছু নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে দিয়া, হাত দিয়া, পা দিয়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, আল্লাহর দেয়া নিয়ামত কুদরত গুলো বোঝার জন্য, উপভোগ করার জন্য আল্লাহ অঙ্গ দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন। আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়া, হাত দ্বারা, চোখ দ্বারা, পা দ্বারা যদি এগুলো বোঝার চেষ্টা না করি, অনুভব না করি, আমাদের বিবেক বুদ্ধি দিয়া যদি অনুভব করতে না পারি, আজকে দুনিয়ার জমিনে না বুঝতে পরকালে বুঝে আসলেও কোনো কাজ হবে না। যারা পাপী এবং নাফরমান, মুজরিম, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ পাক রব্বি কারীমের সামনে যখন দাঁড়াবে, তখন বুঝে আসবে আল্লাহ তাআলার সামনে আফসোস করবে। সেকেন্ড চান্স চাইবি দুনিয়ায় ফিরে আসার জন্য। আল্লাহ আগে বুঝি না, এবার দুনিয়া আবার একটু পাঠাও, এবার বুঝতে চাই। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না
না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়ায় থাকতে বুঝি নাই, ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম বলেছেন বুঝি নাই, খতিব সাহেব বলেছেন বুঝি নাই, ইমাম সাহেব বলেছেন বুঝি নাই। আল্লাহ দুনিয়ায় বুঝলাম না, এখন সবকে দেখলাম, শুনলাম, বুঝলাম। আল্লাহ আমাকে আরেকবারের জন্য সুযোগ দাও, এবার যদি দুনিয়ায় পাঠাও আল্লাহ, এবার আব্দুল কাদের জিলানী হয়ে আসবো। আপনাদের কাছে জানতে চাই, দ্বিতীয় চান্স পাওয়া যাবে নাকি? এই জন্য দুনিয়ায় বুঝতে হবে আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর গোলামি করে যাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক এই সব নিয়ামতের কথা স্মরণ করা দিবি। আর বান্দা দুনিয়ার হিসাব নিবে। হে যুবক, যে সময়টা দোকানে বসে বসে ক্যারাম বোর্ডের টেবিলে জুয়া খেলেছো, দোকানের আড়ালে গাছের তলায় বসে বসে 4-5 জন বন্ধু মিলে তাস খেলে জুয়া খেলেছো, ক্রিকেটে ফুটবলে বাজি ধরে ধরে অবৈধ অপরূপা উপার্জন করেছো, মানুষের আড়ালে গোপনে গোপনে গোনা করে মাদক গ্রহণ করেছো, নানা প্রকারের অপকর্মে তোমরা লিপ্ত হয়েছিল। তোমরা ভেবেছো পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু দুনিয়ার কোনো মানুষ না জানলেও আল্লাহ তাআলা জানে কিনা জোরে বলেন। যদি আমার আপনার অন্তরে ইয়াকিনের বিশ্বাস অনুভূতি না জাগ্রত হয় যে আল্লাহ দেখতেছে, সেই ভয় আমাদের অন্তরে নাই, তাহলে যুবক ভাইরা হো, বৃদ্ধ বাবা, এই কথাটা আপনি অন্তরে গেঁথে নেন। আল্লাহ পাক দেখতেছে, সেই ভয় নাই, সেই তাকওয়ার মালিক আমরা হতে পারি নাই, এই কথা কিন্তু আপনি ভালো করে মুখস্থ করে নেন। যেই চোখ দ্বারা গুনাহ করলাম, যে হাত দ্বারা গুনাহ করলাম, যে পা দ্বারা গুনাহ করলাম, যে জিহ্বা দ্বারা জিহ্বার গালিগালাজ আর গীবত শিকায়তের গুনাহ করলাম, যে চোখ দ্বারা নজরের গুনাহ করলাম, অন্তর দ্বারা কল্পনার গুনাহ করলাম, যে কান দ্বারা গান বাদ্য শোনার গুনাহ করলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যামেরা ফিট করা আছে, আল্লাহর পক্ষ থেকে মেমোরি ফিট করা আছে। আমার জিন্দেগীর সকল গুনাহের রেকর্ড আল্লাহর সৃষ্টির এই অঙ্গের ভিতরে সবকিছু সুপ্ত এবং গোপন থাকে। হাসরের কঠিন ময়দানে আমি যদি অস্বীকার করি আল্লাহ দুনিয়ার জমিনে গুনাহ করি নাই, পাপ করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে সাক্ষী হাজির করবেন, বান্দা তুমি গুনাহ না করলো, গুনাহ করো না, অস্বীকার করলো কেমনে? তোমার সাথে আমার পক্ষ থেকে 2 জন পাহারাদার ছিল, কিরামান কাতিবিন, 2 জন আছে না নাই? আমার জিন্দেগীর সব কর্মগুলো তারা লেখে। আল্লাহ তাআলা বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা সব কিছু দেখে এবং তারা লিখতে থাকে। কিরামান কাতিবিন ফেরেশতা 2 জন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সবে তারা লিখে রাখে আমলনামায়। ওই আমলনামায় কিরামান কাতিবিনের সাক্ষী এবং গুনাহ দেখেও যদি বান্দা অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা অস্বীকার করলো, কিরামান কাতিবিনকে অস্বীকার করলো, আল্লাহ পাক জমিনকে সাক্ষী বানায়া দিবেন। জমিনের ভিতরে সকল খবর জমিন প্রকাশ করবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বলবে আল্লাহ পদুয়ার বাজারের সাথে পুকুর পাড়ের মধ্যে রাস্তা ছিল, ওই রাস্তার ধারে বসে বসে আমি মাদক গ্রহণ করেছি। জমিন বলবে, গাছ বলবে, মাটি সব কথা বলবে, আমার এই জমিনের উপরে আমি আপনি যত পাপ করেছি, অন্যায় করেছি, সকল পাপের কথা রব্বুল আলামিনের দরবারে এই জমিন সব খবর প্রকাশ করে দিবে। বান্দা যদি তাও অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হাতকে বলবেন, এই হাত কথা বলো, আমি তোমাকে হাত বান্দার সাথে ফিট করেছিলাম, এই হাত দ্বারা কি গুনাহ করেছে? চোখকে আল্লাহ পাক বলবেন, চোখ বলো তুমি চোখ দ্বারা কি গুনাহ করেছে? কান আল্লাহ বলবেন, কান বলো এই কান দ্বারা কি গুনাহ করেছে? আল্লাহ পাক বলবেন, পা বলো এই পা দ্বারা কি গুনাহ করেছে? আমার অঙ্গ আমি মনে করি আমার হাত, আমি মনে করি আমার কান, আমি মনে করি আমার জিহ্বা, আমি মনে করি আমার পা, আমার চক্ষু, এগুলো কিছুই আমার নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার সঙ্গে ফিট করা সিসি ক্যামেরা। আমার অঙ্গগুলো আমার জীবনের সব গুপ্ত এবং গোপন গুনাহের কথা মালিকের দরবারে জবান খুলে কথা বলে বলে প্রকাশ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, আজকের দিন এমন একটা দিন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা তোমার জবানটাকে আমি মোহর মেরে দেব। দুনিয়ার জমিনে এই জবান দ্বারা বহু বক বক করছো, এই জবান দ্বারা বহু গালিগালাজ করছো, এই জবান দ্বারা বহু হুমকি ধমকি দিছো। 15 বছর পর্যন্ত স্বৈর শাসন করার পরও তোমার লাজ লজ্জা হয় নাই, এত জুলুম করার পরও লাজ লজ্জা হয় নাই, পালায়া যাওয়ার পরও আবার ফোন করে করে এই জবান দ্বারা হুমকি দাও। আল্লাহ তাআলার দরবারে এই জবানটা সাক্ষী দিবে, আল্লাহ আমি এই জবান দ্বারা এই গুনাহ করছে। কান বলবে, আল্লাহ আমি কান দ্বারা এই গুনাহগুলো করছে। এই হাত বলবে, আল্লাহ আমি হাত দ্বারা গুনাহ করছে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রব্বুল আলামিন বলবেন, ওয়া ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত, আমার পা, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সেদিন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। রোজে মাহশর হারে নেহা পয়দা শাওয়াদ हमसे खुद हर मुजरिमा रिसवा शवा दस्त पाबिद हदे गवाही अज बया बुर फसादे उबा पेशे मुस्ता दस्त गोयद मंचुनी दजदीदा अम लब गोयद मंचुनी बोसीदा अम चश्मे गोयद करदा अम गमजा हराम गोश गोयद चीदा अम समरुल कलाम। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মালিকের দরবারে সাক্ষী দিবে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার অঙ্গকে আমার বিরুদ্ধে সাক্ষী বানাইয়া আমাদের সামনে হাজির করে দিবে, পৃথিবীর কোনো মানুষের দুঃসাধ্য হবে না তার অপকর্মের কথা অস্বীকার করার। সেদিনই কিন্তু সে পাকড়াও হয়ে যাবে। মুসলমান বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, হে শরাফতের মুসলমান, কিয়ামতের কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা অতএব এই দুনিয়ায় যে অল্প সময় হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, কোথায় কোথায় ব্যয় করছো? মাহফিল থুয়া বাজারে ঘুরছো, নাকি পাড়া মহল্লার চিপায় চাপায় ঘুরছো? ফুচকা খেয়ে বেড়াইছো, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েছো, নাকি তাফসীর শুনেছিল, আমলে যুক্ত হয়েছিল? আমার দেয়া হায়াতটাকে, সময়টাকে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع। সরকার দু আলম বলে আল্লাহ তাআলা 4টা প্রশ্ন করবেন হাসরের ময়দানে। ওই 4 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন আল্লাহর বান্দা নিজ জায়গা থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা। হে আমার গোলাম, তোমাকে এত সুন্দর হায়াত দিলাম, আমার দে হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়াং শাবাবিহি ফিমা আবলা। আমি তোমার হায়াতের ভিতরে একটা সুন্দর যৌবনকাল দিয়েছিলাম, যে যৌবনকালে যা ইচ্ছা তুমি তাই করতে পারতে, শক্তি ছিল, সামর্থ্য ছিল, যোগ্যতা ছিল। আমার এই যৌবনকালের যোগ্যতাকে কাজে লাগায়া তুমি কোন কাজে ব্যয় করেছো? পাপ করেছো, গুনাহ করেছো, নাকি আমল করেছো, নাকি জুলুম নির্যাতন চুরি বাটপারি দুর্নীতি আর চাঁদাবাজি করেছো, নাকি ক্ষমতার দম্ভ আর বাহাদুরি দেখাইয়া, পদ পদবীর বাহাদুরি দেখাইয়া দুনিয়ার জমিনে দম্ভ করে বেরিয়েছ, জুলুম করে বেরিয়েছ? রব্বুল আলামিন যৌবনকালের হিসাব পৃথক করে আমাদের কাছে আল্লাহ তাআলা চাইবেন। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। হে আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমার দেয়া সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? কোন পথে আয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর প্রশ্ন করবেন, বান্দারে আমি দুনিয়ার জমিনে ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি মাদা আমিলা ফি। আমি তোমাকে যে দুনিয়ার জমিনে ইলম দিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমাকে আমি জ্ঞান দিয়েছিলাম,
কেরাম, ওলামায়ে কেরামের সোহবতে, মসজিদের জুমার খুতবায়, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলে, নানা জায়গায় আলেমদের সঙ্গে চলে চলে, বই পুস্তক পড়ে পড়ে নিজের বিবেক বুদ্ধির মাধ্যমে যে জ্ঞান তুমি অর্জন করেছো, ইলম অর্জন করেছো রে বান্দা, ওই ইলম অনুযায়ী তুমি দুনিয়ার জমিনে কি পরিমাণ আমল করেছো। আল্লাহ রাসূল বলেন, এই 4টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন আল্লাহর বান্দা এক চুল পরিমাণ নিজ জায়গা থেকে নড়াচড়া করতে পারবে না। ও মুসলমান বন্ধুরা আমার, তাহলে এই যে কঠিন ভয়াবহ আমাদের সামনে একটা জীবন অপেক্ষা করতেছে, আমাদের ভিতরে কি চিন্তা আছে? আমরা দুনিয়া অল্প সময়ের হায়াতের জন্য কত মেহনত করি। মাত্র 1 বছর, 2 বছর, 20 বছর, 30 বছর, 40 বছরের হায়াতের জন্য আমরা দুনিয়ার জমিনে কত পরিশ্রম করি। কিন্তু এমন একটা জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, ওই অনন্তকালের জীবনের জন্য আমার আপনার কি প্রস্তুতি আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় কাকে বলে? ভয় 2 প্রকার। এক প্রকারে ভয় যেই ভয়ের মাধ্যমে বান্দা আতঙ্কিত হয়, আরেক প্রকারে ভয় যেই ভয়ের মাধ্যমে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা বৃদ্ধি হয়। মানুষ যখন সাপ বিচ্ছু দেখে তখন মানুষ ভয় পায়, তবে সেই ভয়ে ভালোবাসা বাড়ে না, সেই ভয়ে মানুষ আতঙ্কিত হয়। আরেকজন মানুষ যখন আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখতে পায় তখনও ভয় করে, কিন্তু এই ভয়টা আতঙ্কের ভয় না, সেই ভয়টা ভক্তি এবং শ্রদ্ধার ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ ভয় করবে, আতঙ্কের ভয় নয়। আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়িয়ে জিন্দেগীর হিসাব দিতে হবে। জান্নাত জাহান্নামের ভয়ে আল্লাহর হুকুম মানতে বান্দা উদ্বুদ্ধ হবে, আল্লাহর প্রতি মুহাব্বত বৃদ্ধি হবে। আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বাঁচবে, আতঙ্কে গুনাহ থেকে বাঁচে না। আল্লাহর মুহাব্বতে পরকালের ভয়ে গুনাহ থেকে বাঁচে। আল্লাহ পাক বলেন, বান্দা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়িয়ে জিন্দেগীর হিসাব দিতে হবে। সেই ভয়ে তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাও, মুত্তাকি হও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছো, কি বিনিয়োগ করেছো, আর কি উপার্জন প্রেরণ করেছো, সেদিকে একটু মনোনিবেশ করো। আগামী কালকে কি করবা, আগামী কালকের জন্য কি করেছো, আগামীকাল আমার ঘরে কি রান্না হবে সেই প্রস্তুতি আমার হয়ে গেছে। আগামী 1 মাস আমার ঘরে কোন বস্তারা চাল রান্না হবে সেই প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। আগামী 1 মাস আমার ঘরে কোন পুকুরের মাছ রান্না হবে তাও কিন্তু প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আগামীকালকের জন্য তোমার কি প্রস্তুতি, সেদিকে একটু নজর দাও। কোন আগামীকাল? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই আয়াতের তাফসীরের ভিতরে, আগামীকাল মানে হলো আমাদের মৃত্যুর পরে যে জীবনটা আসবে, পরকাল। আল্লাহ তাআলা সেই পরকালের প্রতি নজর দিতে বলেছে। পরকালের কথা বলছেন, আগামীকাল বলে। তা আল্লাহ পাক সরাসরি ইয়াউমুল আখিরা বলতে পারতেন, বাদাল মাউত বলতে পারতেন, কিন্তু মৃত্যু পরবর্তী পরকালের জীবনকে বোঝাবার জন্য আগামীকাল শব্দ কেন ব্যবহার করছেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে অনেকগুলো ব্যাখ্যা লিখছেন, এর মধ্যে 2টা ব্যাখ্যা বলি। অনেকগুলো ইল্লাতের মধ্যে একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চায়, বান্দা আজকের পর আগামীকাল আমার আপনার সামনে যেমন আসবে সুনিশ্চিত, তাতে কোনো সন্দেহ আছে নাকি? কথা কয় না? আগামীকাল আসবে না। মাজা মাজা লাইসা লাহুল কাজা, যেটা চলে গেছে এটা আর কোনোদিন ফিরে আসবে না। আর যেই জীবনটা সামনে আসবে নিশ্চিত, কিন্তু কার জীবনে আসবে সেটাও জানা নাই। আমরা আগামীকাল পাবো কি পাবো না সেই গ্যারান্টি নাই, আসবে নিশ্চিত, কিন্তু আমি পাবো কি পাবো না গ্যারান্টি নাই। আমি দেখবো কি দেখবো না, খাবো কি খাবো না সেই গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আমার আপনার জীবনে কি ঘটবে এসব ভবিষ্যতের সংবাদ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা না জানলো আমাদের বাজারে, যখন বাজারের দিন বৃহস্পতিবার সোমবারে যে রাশিফল আসে, হাত দেখে দেখে তারা বলে দিতে পারে। কথা কয় না?
টিয়া পাখি ময়না পাখি কবুতর দিয়ে বলে দিতে পারে, কথা কয় না? আছে না এমন কিছু মানুষ? গণকের কাছে যায়, জাদুঘরের কাছে যায়, গিয়া ভবিষ্যতের কথা জানতে চায়। যে বলবে, যে জানে বলে স্বীকারোক্তি দিবে, আর যে বিশ্বাস করবে, উভয়টাই মুশরিক, ঈমান থাকবে না। কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকের পর আগামীকাল আমার আপনার জীবনে আসবে সুনিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। তদ্রূপভাবে আমার আপনার জীবনে মৃত্যুর পরবর্তী জীবন পরকাল আসবে, তাতেও কোনো সন্দেহ নাই। 2 নম্বর কারণ হলো, মৃত্যুর পরবর্তী জীবনটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা গাদান শব্দ আগামীকাল ব্যবহার করছেন। 2 নম্বর কারণ হলো, আজকের পরে আগামীকাল আমাদের সামনে আসবে, অতি দ্রুত আসবে। তদ্রূপ আমার আপনার জীবনে পরকালটাও আসবে অতি দ্রুত, এতে কোনো সন্দেহ নাই। দ্রুতই চলে আসবে। কতটুকু দ্রুত? এখন, কখন? আমার জীবনের পরকাল, মৃত্যুর সঙ্গে সঙ্গে পরকাল শুরু হয়ে যায়। মৃত্যুর সাথে সাথে আমার পরকাল শুরু হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস আছে ইহকাল, যখন শ্বাস নাই পরকাল, কথা কয় না? কতটুকু কাছে আমাদের মৃত্যুটা? আজকের পর আগামীকাল খুব দ্রুত চলে আসবে। আমরা বুঝি সূর্য ডুবে গেছে, আর সূর্য উঠলে আগামীকাল শুরু হয়ে যাবে, মোটামুটি একটা টাইম বলা যায়। কিন্তু পরকালটা এত কাছে যে এটা টাইমও বলা যায় না। কতটুকু কাছে বোঝার জন্য একটু উদাহরণ দেই। আমরা শ্বাস নেই না, শ্বাস একটা টান দেই আর একটা ছাড়ি। আমরা যখন শ্বাস টান দিয়ে গ্রহণ করি, আমরা যখন শ্বাস গ্রহণ করতে চাই, আমার শ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োজিত, শ্বাস ছাড়ার কাজে ভিন্ন ফেরেশতা নিয়োজিত। আমরা যখন শ্বাস টান দিয়ে নিতে চাই, শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত ফেরেশতা রব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ, তোমার বান্দা এই মুহূর্তে শ্বাস টানতে চায়, অক্সিজেন গ্রহণ করতে চায়, গো আল্লাহ, তোমার বান্দার শ্বাস নেওয়ার সুযোগ দেব নাকি? আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল যখন আসে, আল্লাহ যখন অনুমতি দেয়, আমি আর আপনি শ্বাস টান দিয়ে নাকের ভিতরে নিতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যখন ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা শ্বাসটা আবার ছাড়তে চায়, আল্লাহ তাকে শ্বাস ছাড়ার অনুমতি দিব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাস ছাড়ার জন্য যখন অনুমতি দেয়, তখন ওই নিয়োজিত ফেরেশতা আমাকে আপনাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ছাড়ার জন্য অনুমতি দেয়। আমরা শ্বাস ছাড়তে পারি। আমার শ্বাস নেয়া আর শ্বাস ছাড়া আল্লাহর নির্দেশের অপেক্ষা করে। কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহর নির্দেশটা পেন্ডিং এ পড়ে যায়, আটকায়া যায়, আমার শ্বাসটা ঢুকবে কিন্তু আর বের হবে না। আর যদি ঢুকে আর বের না হয়, ইহকাল থাকবে না, আমার আপনার পরকাল শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মৌতুকু সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, अरे मौतू को समझा है गाफिल इख्तितामे जिंदगी, है ये शाम में जिंदगी, सुबह है दवा में जिंदगी, जागना है जाग ले अफला की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले, आज कर लो कुछ भलाई वरना कल नुस्क़ियम, रोबा रो के तुम्हें गमगी खजानत ला कलम, फरकशे आमाल खालिक जस घड़ी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा, कुछ काम न आएगा, वहाँ हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। मुसलमान बंधुरा, আমার আপনার জীবনটা শুধু আমার নাকের লাগায় আল্লাহর নির্দেশ অপেক্ষা, যে কোন মুহূর্তে আমার আপনার পরকাল শুরু হয়ে যাবে। তাহলে আর কবে আমরা পরকালের প্রস্তুতি গ্রহণ করব? দুনিয়ার জন্য যা কিছু করলাম সব দুনিয়ায় রয়ে যাবে।
দুনিয়ার জন্য যত বিনিয়োগ দিয়েছি সব দুনিয়ায় রয়ে যাবে। পরকালের জন্য কি বিনিয়োগ করলাম, যেই পরকালের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, সকাল হবে আর কোনোদিন বিকাল হবে না। এই বিশাল পরকালের জগতের জন্য আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করতে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে যুবক বন্ধুরে, আর কতদিন পড়বা দুনিয়ার ধোকায়, এবার পরকালের দিকে একটু নজর দাও, পরকালের জন্য কি আমল করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরকালের জন্য তোমার কি আমল নিয়ে যাইবা। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী কিছুই সঙ্গে যাবে না, মাত্র দুইটা আমল নিয়ে যাবা, একটা হচ্ছে ঈমান আর একটা হলো নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নহলের ৯৭ নং আয়াতে কারিমায় বলেন মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যারা যেই নারী পুরুষগুলো যেই বান্দাগুলো ঈমানকে সুন্দর করে আমলকে সুন্দর করবে, ঈমানকে সুন্দর করে ঈমানকে পাকাপোক্ত করে ঈমানের সঙ্গে নেক আমল করবে, আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে পরকালে আমি তাদের জিন্দেগিতে মহান বড় বড় দুইটা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? যদি বলেন কয়টা? তাহলে আমরা বিনিয়োগ করব পরকালে। পরকালে কি বিনিয়োগ করতে পারি? এক নাম্বার আল্লাহ বলেন ঈমানকে সুন্দর করো, ঈমান আছে আবার আমল করো, নেক আমল, আমলে সালেহ, সকল ভালো কাজকে আমলে সালেহ বলে। আল্লাহর হুকুম মতো জীবন চলাটাই নেক আমল। ঈমান ঠিক রাখার পরে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করা কি জোরে বলেন? নেক আমল। সহজ কথায় বলা যায়, সময় আমার হাতে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান অবস্থায় যদি নেক আমল করো, দুইটা মহান পুরস্কার। এক নাম্বার আল্লাহ তাআলা বলে ফালা নুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নাম্বার তোমাদেরকে পবিত্র জীবন দান করা হবে। সুবহানাল্লাহ। বাড়ির দিকে বলা ইচ্ছা করতেছেন নাকি চাচারা চাচির সঙ্গে কি করবেন, দাদারা দাদির সঙ্গে নিয়ে বলবেন, আবার বললেন বাড়িতে গিয়া, বললে সব আছে। আমার সাথে একবার কয়েলন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানের সঙ্গে নেক আমল করো বান্দা, এক নাম্বার মহান পুরস্কার দিব তোমাদেরকে পবিত্র জীবন। এমন একটা পবিত্র জীবন কার না চাই? পবিত্র জীবন মানে কি? যেই জীবনে আর পেশাব করতে হয় না, পায়খানাও করতে হবে না, মানে কোন নাপাকি নাই, এমনটা বুঝছেন নাকি? না, পবিত্র জীবন মানে এমন নয় যে জীবনে আর কোনোদিন পেশাব পায়খানা করতে হবে না। পবিত্র জীবনের সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। তাফসিরে জামিল আহকামিল কোরআনে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, অনেকগুলো ব্যাখ্যা লিখছেন। এক নম্বর ব্যাখ্যা লিখছেন যে ব্যাখ্যাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জীবন দিবেন, অর্থাৎ তোমাকে হালাল রিজিক দান করবে। আর রিজকুল হালাল, সুবহানাল্লাহ জোরে বলেন। কি দিবেন জোরে বলেন? হালাল রিজিক। রিজিক আমাদের দরকার আছে না নাই? রিজিক কার কার লাগতো না? হাত তোলেন দেই। সবার লাগবে। রিজিক তো ব্যাপক শব্দ, খাবার দাবারের নামে শুধু রিজিক নয়। একজন মানুষ, মুফাসসিরগণ লিখেছেন, একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে লালিত পালিত হওয়ার জন্য যত আসবাব উপকরণের প্রয়োজন হয়, সবকিছুর সমন্বিত নাম হলো রিজিক। আমাদের হায়াত, আমাদের সময়, আমাদের চোখ নাক কান, সুস্থতা, আমাদের জায়গা জমি, গাড়ি ছেড়ে সন্তান, টাকা পয়সা, খাওয়ান দাওয়ান, মাছ টাছ, পুকুর জমি যা আছে সবকিছু আল্লাহর দেয়া রিজিক। আর এই সব কিছুর ব্যবস্থা করে একমাত্র কে? এই জন্য আল্লাহর অপর নাম রাজ্জাক। কি নাম? আর আমরা হলাম আব্দুর রাজ্জাক। কি নাম বলেন না? আমরা হলাম আব্দুর রাজ্জাক। আল্লাহর রাজ্জাক। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে। রিজিক মানে শুধু খাওন দাওন না, যা কিছু দুনিয়া লাগে বাঁচার জন্য সব আল্লাহর দেয়া রিজিক। আর এগুলা হালাল পন্থায়ও উপার্জন করা যায়, হারাম পন্থায়ও করা যায়। জায়গা জমি হালাল পথেও আয় করা যায়, আর হারাম পন্থাও করা যায়। ক্ষমতা থাকলে অন্যকে লাথি দিয়ে তার জমি দখল করা যায়, এটাও একটা পদ্ধতি আছে। কথা কয় না? অন্যের পকেটে হাত দিয়েও টাকা আনা যায়, আবার কামাই করে সারাদিন পরিশ্রম করে রিক্সা চালায়া ম্যানহোল পরিষ্কার করে রাস্তায় কাজ করেও কামাই করা যায়। উভয়টাই কি টাকা পয়সা রিজিক আসে, একটা পদ্ধতি হালাল আর একটা হারাম, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা ঈমানের সঙ্গে বেশি বেশি নেক আমল করতে থাকো,
আমি তোমাদেরকে পবিত্র জীবন দিব, অর্থাৎ হালাল রিজিক দিব। আর একজন মুমিনের জীবনে আমাদের সবার যেহেতু রিজিকের প্রয়োজন হয়, রিজিকটা হালাল হওয়াটা বড় জরুরি। রিজিক যদি হালাল না হয়, জিন্দেগিটা বরবাদ, জিন্দেগিটা জাহান্নাম হয়ে যাবে। বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সুখ থাকবে না, সম্পদ থাকবে কিন্তু জীবনে কোনো আরাম থাকবে না, সন্তান থাকবে কিন্তু সন্তানের কাছে ইজ্জত পাওয়া যাবে না, জমি থাকবে কিন্তু জমির ফসল থাকবে, খাওয়ার সুযোগ আমার হবে না। টাকা আছে, বাড়ি আছে, হাজারো হাজারো লক্ষ কোটি টাকা, দেশের বাড়ি, দেশের গন্ডি পার হয়ে ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপের মধ্যেও তার বাড়ি, ভারতেও তার বাড়ি, নানা দেশের মধ্যে বাড়ি। টাকা আছে, সুযোগ পাইলে চাঁদের দেশও করবে সে বাড়ি। কিন্তু এত বাড়ি থাকার পরেও, এত জায়গায় জমি খাবার থাকার পরেও তার টেবিলের মধ্যে হাজারো লক্ষ কোটি টাকার খাবার সাজায়া রান্না বান্না করে কর্মচারীরা এক একজন এক একটা দায়িত্ব নিয়ে দাঁড়ায় থাকে। কেউ পানির গ্লাস নিয়া, কেউ পানির মগ নিয়া, কেউ চা নিয়া, কেউ কফি নিয়া, কেউ ভাতের পাতিল নিয়া, এক একজনে এক এক ফল ফ্রুট নিয়ে দাঁড়ায় রয় বসকে একটু সেবা দেওয়ার জন্য। কিন্তু বসের সামনে এত সুস্বাদু সুগন্ধিযুক্ত খাবার থাকার পরেও সেখানে গিয়া মাত্র একটু লাউয়ের ঝোল আর একটা রুটি ছাড়া ওই বান্দার নসিবে আর কিছু জুটে না। ঠিক কি না, জুড়ে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিতে বান্দা, ওই রিজিক খাওয়ার যোগ্যতা আল্লাহ পাক তোমার কাছ থেকে ছিনায় নিয়েছে। তাহলে এই রিজিক দেয়া তো কোনো ফায়দা হলো না। হারামের মধ্যে কি নাই? কথা কয় না, হারামের মধ্যে আরাম নাই। এই জন্য আমাদের দরকার হালাল রিজিক। এছাড়াও আল্লাহ তাআলার দরবারে আমরা ছোটখাটো, আমরা যাই কিছু আমল করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা মসজিদে যাই, জিকির করি, তেলাওয়াত করি, রাতের গভীরে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় রয়, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় অনেকে সিজদায় পড়ে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া দুরূদ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, যারা হালাল ভক্ষণ করবে না, হারাম ভক্ষণ করবে, আল্লাহ তাআলা তাদের এই ইবাদত, এই বন্দেগী, এই নামাজ, এই জিকির, এই দোয়া, এই চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা নাউজুবিল্লাহ বলবেন না? কি খুশি হয়েছেন এই হাদিস শুনে? হারাম খাইলে ইবাদত দোয়া কবুল হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সঙ্গে নেক আমল করার বদৌলতে আমাদেরকে যে রিজিক দিবেন, পবিত্র জীবন দিবেন, অর্থাৎ আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করবেন। হালাল রিজিকের চেয়ে উত্তম নেয়ামত একজন বান্দার জীবনে হতে পারে না। কারণ আমরা যে ইবাদত করি, হালাল না হলে ইবাদত কবুল হয় না। একটা উদাহরণ শরীফ হাদিস শোনাই, সহিহ মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নিশ্চয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। আল্লাহ কি পুত পবিত্র বলি না? আল্লাহ পুত পবিত্র। আল্লাহ যেহেতু তৈয়ব পবিত্র, পুত পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া গ্রহণ করে না। আপনি হারাম খাইবেন, অন্যের সম্পদ জবরদখল করবেন, দুর্নীতি করবেন, চুরি বাটপারি করবেন, ঘুষ নিবেন, সুদ নিবেন, আর অন্যের জমি দখল করবেন, চাঁদাবাজি করবেন, আর লুটতরাজ করে করে আপনি সম্পদ করবেন, দেশের জনগণের টাকা লুটপাট করে, রাজস্বের টাকা, ব্যাংকের টাকা, আপনি রিজার্ভের টাকা, শেয়ার বাজারের টাকা আপনি লুটপাট করে কৌশলে করে মেরে খোঁচায় নানাভাবে আপনি সম্পদগুলাকে দেশ থেকে পাচার করে ভিন দেশে নিয়ে আপনি জমাইবেন, আর আপনি মনে করবেন সুখী হইবেন। আপনি কল্পনার সমুদ্রে আছেন। জোরে বলেন ঠিক কিনা? একটু স্বাদ নিত করম দেখা, আমার গলাটা এখনো ঠিক হয় নাই। ওই গত ওই দিনকে আসছিলাম, কই জানি, ওই যে ইয়াতে হাজির 3 দিন আগে, ওই দিন আরো খারাপ ছিল। আপনারা দোয়া করছেন, একটু ভালো হয়েছে। আল্লাহ পাক এই জন্য বলেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক পবিত্র, আল্লাহর কাছে পবিত্রটাই দাও, হারামটাকে দিও না। আল্লাহর ঘরে যেমন হারাম টাকা দেয়া যায় না, হারাম খাইয়ে ইবাদত করলে আল্লাহর কাছে যায় না। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। সরকারে দো আলম বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ করেছে যা আল্লাহ তাআলা রাসূলদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে কি নির্দেশ দিলেন? যা রাসূলদেরকে নির্দেশ দিলেন।
এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কোরআনে কারীমের দুইটা আয়াতের অংশ তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে আমার রাসূলগণ, তোমরা হালাল রিজিক বহন করো, পবিত্র রিজিক গ্রহণ করো, খাবার গ্রহণ করো, পবিত্র পানীয় গ্রহণ করো। ওয়া আমালু সালিহা, অতঃপর তোমরা আমলে সালেহ করো। এর দ্বারা বোঝা যায় পবিত্র আর হালাল না খাইলে আমলে সালেহ করে লাভ নাই। এই নির্দেশটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে আমার ইমানদার বান্দারা, হালাল খাবার, পবিত্র রিজিক গ্রহণ করো, তারপরে শুকর আদায় করো। আমরা জানি যে ব্যক্তি হালাল পথে চলতে চায়, হারাম বর্জন করে চলতে চায়, সে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে না, রাতারাতি গাড়ি বাড়ির মালিক হতে পারে না। এমপি সাহেবের ড্রাইভার হইয়া ড্রাইভারের বিবির শালার ব্যাংকে কোটি কোটি টাকা পাওয়া যায়, এটা যে লাইন মতো আসে নাই, বেলাইনে আসছে, এটাও প্রমাণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এমপি সাহেবের ড্রাইভারের বউয়ের শালা, মানে এত লাইনে নিয়ে টাকা ট্রান্সফার করে যে কোনোভাবে দুর্নীতি এবং কমিশন জন্য খুঁজে না পায়। কথা কোন ঠিক কিনা? মন্ত্রীর ঘরের কাজের বুয়ার কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, এটা কি আল্লাহর পক্ষ থেকে মান্না সালো আইছে নাকি হারাম? অন্যের হক। কি হক? জোরে বলেন। অন্যের হক। তাহলে হালাল পথে চলতে গেলে বিদেশে বাড়ি করা যায় না, এত সহজ হয় না, খুব কম, রিয়াল। তারপরে কোটিপতি হওয়া যায় না, সরলে কষ্ট করতে হয় অনেক। কিন্তু বেশিরভাগ সময় হালাল পথে চলতে গিয়ে মানুষ তার জীবন যুদ্ধে অবতীর্ণ হতে হয়, কষ্ট হয় জীবন যাপন করতে। এই জন্য আল্লাহ বলেন, কষ্ট হলেও ওয়াশকুরু লিল্লাহ, হালাল পথে চলতে গেলে তোমার কামাই কম হবে, তো শুকর আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি আল্লাহর আবেদ হও, আল্লাহর ইবাদত কবুল করাতে চাও। সুবহানাল্লাহ বিহামদি। এই কথাগুলো আল্লাহ রাসূল বলছিলেন সাহাবীদেরকে। আল্লাহ নবী, বিশ্বনবী তারপর একজন মুসাফিরের কথা উল্লেখ করেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, সুম্মা যাকারা রাজুলা ইয়াকিলু সাফরা আশাতা আকবার। একজন মুসাফির লম্বা রাস্তা রান করার পর, লম্বা রাস্তা সফর করার পর ক্লান্ত শান্ত দেহ নিয়া, ধুলা মলিন চেহারা, উস্কো শুষ্ক চুল, এলোমেলো চুল আর এলোমেলো ময়লাযুক্ত কাপড় চোপড় নিয়া সফরের ক্লান্তি তার চেহারায় দেখা যায়, তার পোশাকের মধ্যেও দেখা যায়। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, অতঃপর আল্লাহ দরবারে দুখানা হাত আকাশের দিকে তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমার অমুক প্রয়োজনটা পুরা করে দাও, অমুক বিপদ আপদ দূর করে দাও, আল্লাহ আমার অমুক অসুস্থতা পেরেশানি দূর করে দাও। নানা প্রয়োজনের কথা বলে ক্লান্ত সন্ত মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। অথচ ওই অবস্থায় হাত তুলেছে, যেই অবস্থায় তার খাবার দাবার হারাম, পানাহার হারাম, তার পানাহার খাবার দাবার যা কিছু আছে হারাম উপার্জনের কিনা, তার পোশাক পরিচ্ছদ হারাম পয়সায় কেনা, এবং তার জীবনের ইনকামগুলো হারাম উপার্জনে ভরা, তার লোকমাটাও হারাম পয়সায় গ্রহণ করা। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার সাহাবীরা রে, বলো কেমন করে মহান মালিক আল্লাহ পবিত্র সত্তা নিয়া অপবিত্র জবানের দোয়া ডাকে সাড়া দিবে? নাউজুবিল্লাহ। আল্লাহ দেয় না, আল্লাহ তো পবিত্র ছাড়া গ্রহণ করে না। ওই যে তো কান্নাকাটি করতেছে এই মুসাফির, অথচ তার জীবনটা হারামে ভরা, তা আল্লাহ পাক তার ডাকে সাড়া দিবে কিভাবে? এবার গিয়ে বললেন, হুজুর, ইমাম সাহেবকে বললেন, হুজুর
আগের জমানায় ইমামরা মৌলবীরা দোয়া করলে আসমান ভাঙ্গে পানি পড়তো, আর এখন আসমান ভাঙ্গে ঢাড়া ভরে, দোয়া কবুল হয় না। হুজুর কি মানে ঠিক নাই, আমলের ঠিক নাই, এই কথা কেউ আমরা চিন্তা করি না। আমার গোটা জিন্দেগিটা হারামে পরিপূর্ণ হয়ে গেছে, আমার দেহে রক্ত গোশত হারামে সব জর্জরিত হয়ে গেছে, আমার দোয়া কবুল হবে কেমনে? আমি তো আমার ঘর থেকে পাকায়া ওই হারাম খানায় হুজুর খাওয়াইতেছি, হুজুর ইমানটা শেষ করে দিছি, দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছবে কেমনে? কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুসলমান বন্ধুরা আমার, তাহলে পবিত্র হালাল রিজিক দরকার আছে না নাই? পাবো কেমনে? আল্লাহ তাআলা বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সঙ্গে নেক আমল করো, আমলে সালেহ করো, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন তোমাদেরকে পবিত্র জীবন। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জামিউল আহকামিল কোরআন যে ব্যাখ্যা করেছেন, এক নাম্বার ব্যাখ্যা হলো হালাল রিজিকের মতো পবিত্র জীবন তোমাদেরকে দেয়া হবে। আরেকটা ব্যাখ্যা লিখেছেন, আর রাজা বিল কাযা, অর্থাৎ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার যোগ্যতা তোমাদেরকে দেয়া হবে। অর্থাৎ সুখে থাকো দুঃখে থাকো, আল্লাহ পাক যদি মনে প্রশান্তি দিয়া দেয় তাহলে তার কোনো কষ্ট নাই, কিন্তু আল্লাহ পাক যদি প্রশান্তি না দেয়, সম্পদ থাকলো মনে সুখ নাই, বাড়ি থাকলো সুখ নাই, এসির ভিউ থাকলো তার অন্তরে দেমাগের মধ্যে প্রশান্তি নাই। কথা কোন ঠিক কিনা? আর রাজা বিল কাযা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। আল্লাহ যেই অবস্থায় রাখে ওই অবস্থায় শুকরিয়া আদায় করে খুশি থাকতে পারাটা এটা একটা আনন্দ। কিন্তু যদি সব সময় আরো চাই, আরো খাই, আরো খাই, খাই খাই চাই চাই করে, তাহলে তার জীবনে শান্তি থাকে না। সন্তুষ্টি না থাকলে আল্লাহর ফয়সালায় খুশি না থাকলে শান্তি থাকে না। সন্তানটা অসুস্থ, আলহামদুলিল্লাহ, বাবা মারা গেছে, আলহামদুলিল্লাহ, বাচ্চাটা মারা গেছে, আলহামদুলিল্লাহ, জমিনে ফসল নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, গাছের আম কাঁঠাল লিচুগুলো শিলা বর্ষণের মাধ্যমে নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, বন্যার পানিতে পুকুর ভেসে গেছে, ঘের ভেসে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালা ভালো হয়েছিল, নিশ্চয়ই এর পিছনে আল্লাহ আমার জন্য কল্যাণ রাখছে। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারলে আমার জিন্দেগির মধ্যে শান্তি, সন্তুষ্ট না থাকতে পারলে জীবনে কোনো শান্তি নাই। তাহলে আর রাজা বিল কাযা, এই শান্তি আল্লাহ পাক দিবেন। 3 নম্বর ব্যাখ্যা, 1 নম্বর হলো রিজক হালাল, 2 নম্বর হলো আর রাজা বিল কাযা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। আরেকটা ব্যাখ্যা করছেন আল কিনাআহ, অল্প তুষ্টি, অর্থাৎ আল্লাহ পাক যা দিয়েছেন তাতেই খুশি। আমাকে আল্লাহ পাক লাখপতি বানাইছেন, আলহামদুলিল্লাহ, কোটিপতি বানাইছেন, আলহামদুলিল্লাহ, একটা বাড়ি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, 5 বাড়ি করা ধান দাঁড়াই, 1 কোটি টাকার মালিক হয়েছি, 10 কোটি টাকার মালিক হওয়ার ধান দাঁড়াই। আল্লাহ পাক যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করা, সন্তুষ্ট থাকা, অল্প তুষ্ট থাকা, এটা আল্লাহর নিয়ামত। যদি আরো খাই আরো চাই এই ধান্দা থাকে, জিন্দিগিটা এই কামার পিছনে পার হয়ে যায়, এইগুলা ভোগ করার সুযোগ আর সে পায় না। হাজারো মানুষ আছে, আমাদের সালমান এফ রহমান সাহেব ওই যে গরুর গাড়ি দিয়া, গরুর নৌকা দিয়া পালায় যেতে চাইছিল, যে আরে দরবেশ ছিলেন না, আমাদের দেশে দরবেশ বলতে কারে বুঝে? দরবেশ, দরবেশ বলতে হাকিকি দরবেশ না, ধরছে বেশ, কি কথা বলেন না রে? আরে এই বর্তমান সময়ে তো বহু দরবেশ দেখা যায়, দরবেশ দেখা যায় না? আজীবন আকাম কুম সব করছে, ঘুমও আসতো না, রাতবেলা ঘুমারে চিন্তা করে কোন দিক থেকে কে আবার ধরে, কে আবার শুট মারে, কে গুলি মারে, কে বোম মারে, ঘুমও আসে না। এফডিসির ভিতর থেকে নর্তকী, নায়িকা, গায়িকা, ব্যবসাদেরকে আইনা এদের দ্বারা তেল মানুষ করে ঘুম পাড়াইতে হইতো, এমন একটা পাপের সমাজ কায়েম করছিল। কথা কন ঠিক কিনা? যখন ধরা গাইছে, পালায় বেলা বেড়াইতেছে, এখন সব দরবেশ হয়ে গেছে, কারো দাড়ি, কারো চুল, কারো পাঞ্জাবি। তো আমি বলি এগুলো দরবেশ না, দরছে বেশ। কি কর? দরছে বেশ। এখন উপর দিয়ে যতই ধরে ভেষ, ভিতরে যদি দরবেশই না থাকে তাহলে বিপদ আরো বেশি। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের এই যে দরবেশ, দরছে বেশ, সালমান এফ রহমানের কত টাকা, এত টাকা, এত টাকা, কত হাজার কোটি টাকার মালিক সে নিজেই জানে না। এরপরও হ্যাঁ চিন্তা করে ওই ব্যাংকে তো আরো টাকা আছে, একটা টেকনিক করে ওই ব্যাংকের টাকাগুলো যদি মারতে পারে তাহলে একটু আরো ভালো লাগতো। গোটা জিন্দিগি অন্যের টাকা মারা ধান্দায় তার জিন্দিগিটা শেষ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, কোমর কুজা হয়ে গেছে, চামড়া পড়ে গেছে। এর ধান্দাটা এখনো শেষ হয় না, এর লোভ এখনো শেষ হয় না, সন্তুষ্টি হতে পারতেছে না, আসলে কিন্তু ভোগও করতে পারে না। কথা কয় না? আরে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও যদি গরুর নৌকা দিয়া পালাতে হয়, তোমার মতো কপাল পোড়া বলদ পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ বলেন না, ঈমানের সঙ্গে আমলে সালেহ করতে থাকো। আল কিনাআহ,
অল্প তুষ্টি তোমাকে দেয়া হবে। এটা নেয়ামত। রিক্সার ড্রাইভার যারা না, সারাদিন দৌড়ে ঝরে কোনো রকম 500, 700, 1000 টাকা কামাইলে আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগে ঘরে ফিরে যায়। আচ্ছা হয়েছে আলহামদুলিল্লাহ, কোন রকম 4টে ডাল ভাত খেয়ে ঘুমায় পড়ে, শান্তির ঘুম, মাথার নিচে ইট আছে না বালিশ তার খবর নাই, কথা কয় না। ঢাকাতে রাস্তার ফুটপাতে রাতের বেলা 3টা 4টার সময়, অনেক সময় ফজরের নামাজের পরে গিয়া বাসায় ঢুকি, ফুটপাতে কত মানুষ ঘুমায় আছে, মাথার নিচে কিছু নেই, হাত আল্লাহর কুদরতি বালিশ। সুবহানাল্লাহ জোরে বলেন না। হযরত মূসা আলাইহিস সালামের মতো একটা বালিশ ছিল হাতে, একটা লাঠি ছিল। পরে এক আল্লাহর বান্দা ভিক্ষুককে দেখে রাস্তার মধ্যে ঘুমায় আছে, এই বাহুর মধ্যে ঘুমায়া, দেখছো আল্লাহর কুদরতি বালিশ থাকতে আমি অহেতুক একটা বালিশের বোঝা নিয়ে ঘুরতেছি, যা ফালাই দিলাম, আরেকজনকে হাদিয়া দিয়ে দিছে, নিজে আল্লাহর কুদরতি বালিশের মধ্যে এভাবে মাথায় ঘুমাইতো। সুবহানাল্লাহ। যেখানে রাত সেখানে কায়, ঘুমায়া পড়তেছে। আর কত মানুষ এসির ভিতরে, এয়ার কন্ডিশনের ভিতরে, কত মানুষের পরও তার চোখে ঘুম নাই। কেন? অল্পে তুষ্টি নাই, সন্তুষ্টি নাই। আল্লাহ তাআলা বলেন আল কানাআ। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ লিখছেন যে আল কানাআ, অল্প তুষ্টি তোমাকে দেয়া হবে। আরো বহু ব্যাখ্যা আছে। কেউ বলছেন হালাওয়াতুত তাআ, ইবাদতের স্বাদ আর মজা দেওয়া হবে। আরো ব্যাখ্যা আছে যে আল ইস্তিকামাতু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে আল্লাহ তাআলা স্থিরতা দিবেন, দৃঢ়তা দিবেন। অনেক ব্যাখ্যা আছে। হায়াতে তৈয়বা, আজকে 3টা বললাম, আবার সাথে কয়টা বললাম? 4 নম্বর কি বললাম? হালাওয়াতুত তাআ, আল্লাহর ইবাদতের স্বাদ। ইবাদতের স্বাদ মানে কি? নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, ওয়াজ মাহফিল শোনার মজা। এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে, গান খানা খাইতে আছে।